জয় হিন্দ বন্ধুরা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এসএসসি জিডি 2024-এ ফাইনাল মেরিটের উপর বসে আছো। ফাইনাল মেরিট কখন আসবে তার ইন্তজারে বসে আছো। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, অতি জলদি মানে তাড়াতাড়ি তোমাদের ফাইনাল মেরিট চলে আসবে। এবারে তোমাদের যদি স্বপ্ন হয়ে থাকে যে এসএসসি জিডি থ্রু আমি কিভাবে এনএসজি কমান্ডো হব, এটা আমার স্বপ্ন ছিল, আমি পূরণ করেছি। তোমাদেরও স্বপ্ন থাকতে পারে, তো কিভাবে তুমি পূরণ করবে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। যদি তোমার স্বপ্ন থাকে এনএসজি কমান্ডো কিভাবে আমি হব, যেটাকে বলা হয় ব্ল্যাক হেড কমান্ডো। তো বন্ধু, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অতি অবশ্যই। আর ভিডিও যদি তোমাকে ভালো লাগে থাকে, তাহলে ভিডিওকে যাদের সে যাদের শেয়ার করো। তো বন্ধু, তোমাকে আমি বলে দিই, যখন তুমি এসএসজি থ্রু কোনো ফোর্সে, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, আসাম রাইফেলে, এসএসবি, কোনো ফোর্সে তুমি যখন জব হয়ে যাবে, তার 3 বছর পর্যন্ত তোমাকে কোনো ডেপুটেশন পাঠানো হবে না। 3 বছর কি হবে, তোমার সার্ভিস রেকর্ড চেক হবে এবং তোমার মেডিকেল ফিট সব চেক করে তোমার ইউনিটে যখন ভ্যাকেন্সি আসে, এনএসজি থেকে পাঠানো হয় লিস্ট, যে কে কে ইচ্ছুক থাকে তোমার ইউনিটেও যাবে। তো ইউনিটে তুমি নাম দাও। সেখানে নাম দেওয়ার পর তোমার ইউনিট লেভেলে 1 মাস ট্রেনিং হবে। সেই ট্রেনিং পাস হওয়ার পরে তোমার নাম আগে পাঠানো হবে। আগে পাঠানোর পর তুমি যখন ট্রেনিং দেওয়ার আগে তোমাকে একটা স্ক্রিনিং টেস্ট দিতে হবে, যেটা তোমার মানেশ্বর গুড়গাঁও ট্রেনিং সেন্টার এনএসজি ক্যাম্প, সেখানে নেওয়া হবে। এবার সেখানে কী কী টেস্ট থাকতে পারে, সেখানে টেস্ট থাকবে তোমার 2.4 9 মিনিট, 10টা চিন আপ, 5 মিটার সেটেল 1 মিনিট, 1 মিনিটে হচ্ছে তোমার সিট আপ 40টা। ই কোয়ালিফাই করার পরে তোমাকে 5 কিলোমিটার রানিং, সেখানে ওয়েট থাকবে 6.25, 24 মিনিটের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। এগুলো করার পরে তুমি যদি পাস হয়ে যাও, তাহলে তোমাকে 5 রাউন্ড দেওয়া হবে। 5 সেন্টিমিটার গ্রুপিং ফায়ার করতে হবে। সেখানে পাস হওয়ার পরে তোমার সাইকোলজি টেস্ট হবে, মেডিকেল হবে। এগুলো সব কমপ্লিট হওয়ার পরে এক্সাম হবে। কমপ্লিট হওয়ার পরে তোমাকে সেখানে রাখা হবে। এই স্ক্রিনিং টেস্টে অনেক ছেলে কেটে যায় বা বাপস চলে যায় ভয়ে, কেন ট্রেনিং কষ্ট। যখন তোমার প্রথম দিন শুরুয়াত হবে, তখনই তোমার অনেক তোমাদেরকে পজিশন করাবে, যাকে তোমার পালিয়ে যাও, এখানে থাকো না। এটা হচ্ছে এনএসজির একটা রুল। সবাইকে তো মানে ভালোভাবে তৈরি করে নেওয়া হয়। তো এটা করার পর তোমার 3 মাস ট্রেনিং হয়। 3 মাসের মধ্যে বহুত হার্ড হয়। হার্ড কেন হয়, মানে টাইম দেওয়া হয় না, তোমাদেরকে পরিশ্রম করা হয়, বেশিরভাগ তোমাদেরকে রাত জাগানো হবে। এগুলো করার পর তুমি 3 মাস করার পর তোমাকে ইউনিটে পাঠিয়ে দেওয়া হবে। আবার ইউনিটে পাঠানোর পরে তোমাদের এখান থেকে নাম যাবে যে এই ইউনিট তোমাকে পাওয়া গেছে, সেই ইউনিটে তোমাকে আসতে হবে। সেখানে তোমাকে 2 মাস ট্রেনিং করতে হবে। 2 মাস ট্রেনিংয়ের মধ্যে সেখানেও তোমাকে পাস হতে হবে। পাস হওয়ার পর তোমার ব্ল্যাক ইন হবে, মানে কালো কাপড় পাবে, কমান্ডো পাবে ব্যাচ, এখানে বলিদান ব্যাচ লাগবে। তারপর তুমি পার্মানেন্ট 5 সাল পর্যন্ত, 5 বছর পর্যন্ত তুমি এনএসজি কমান্ডোতে থাকতে পারবে। তো তোমার যদি স্বপ্ন হয়ে থাকে, তাহলে তুমি এতদিন থেকে স্টাডি করো, রানিং করো। আর তোমার সার্ভিস যে রেকর্ডটা 3 বছর কোনো খারাপ হতে দেও না, ছুটির টাইমে চলে আসো। তারপরে তোমার যদি কেস কাচারি হয়ে থাকে, সেটাকে ক্লিয়ার করে নাও, তাহলে তুমি আসতে পারবে এনএসজিতে। নাহলে তোমার স্বপ্ন পুরা কোনোদিন হবে না। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাকে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বন্ধু, আজকে এইটাই। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।